শিক্ষার্থীরা আমরা ত্রিকোণমিতি 9.2 এর একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। একদম খুব সহজ, সবাই একটু দেখো মনোযোগ দিয়ে। ক দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের? r equal to tan theta। আমরা এটা না লিখে ডাইরেক্ট এটা লিখি ফেলে 3 to the power -1। এখন লক্ষ্য করো, বা এ আর এর মানটা কত? tan থিটা। আমরা এখানে tan থিটা লিখলাম, রুটের রুট। সবাই একটা মুখস্থ রাখবা, পাওয়ারের মাইনাস চিহ্ন থাকলে উপরে 1 দিতে হয়। আমি আবারও বলছি, পাওয়ারের মাইনাস চিহ্ন থাকলে উপরে 1 দিতে হয়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 3 to the power, একটু ব্যাখ্যাটা দিচ্ছি, এটা আমাদের 4.1 বিস্তারিত আলোচনা আছে। a to the power -n সমান 1/a to the power n। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে উপরে 1 দিতে হয়, এখানে n থাকলে n বসে যাবে। এখন আমাদের পাওয়ারে মাইনাস আছে, উপরে 1 দিলাম, তাহলে এখানে n আছে বিধে এখানে n দিছি, এখানে 1 আছে বিধে এখানে 1 দিলেও যে কথা, না দিলেও এক কথা। এখন দেখো, বা tan থিটা tan থিটা, এই কথার অর্থটা কি দাঁড়ালো? এই রুটটা 1 এর মধ্যেও আছে, এই রুটটা 3 এর মধ্যেও আছে। 1 এর যদি আমরা রুট করি 1 আসে, আর যদি 3 এর যদি আমরা রুট করি দশমিক আসে। দশমিক আসলে ভাঙানো যাবে না, যেভাবে আছে সেভাবে বসে দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন দেখো, বা tan থিটা tan থিটা, এখানে তাকাও, যেহেতু এখানে tan থিটার মান দেয় না, tan থিটা আছে, তাহলে দেখবা tan কত ডিগ্রির মান 1/√3 হয়। আমি আবারও বলছি, tan কত ডিগ্রির মান 1/√3 হয়। আমরা জানি tan কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মান 1/√3। তাহলে আমরা লিখবো এটা tan 30 ডিগ্রি। কেন tan চিন্তা করব? কারণ আমরা জানি এই tan আর এই tan চলে গেলে তাহলে থিটার মানটা আমরা বার করতে পারবো। সুতরাং আমরা লিখতে পারি tan এ গণ থিটা গুলো কত হবে? 30 ডিগ্রি। দ্যাটস এইটুকুই। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসো এবার আমরা খ নম্বর অঙ্কটা করি। একদম মোস্ট ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা। যেগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে তার মধ্যে এইটা 99.99% এটা ইম্পর্টেন্ট। প্রায় পরীক্ষাতে এটা আসে, তুমি দেখিও বোর্ড পরীক্ষা অ্যানালাইসিস করে দেখিও, মিনিমাম 7 থেকে 8 বার আসছে এই অঙ্কটা। তো আমরা শুরু করি। এখন দেওয়া আছে পি সমান কত? সাইন থিটা। কিউ সমান কত আছে? কস থিটা। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি? পি প্লাস কিউ √2, বা এ পির মানটা কত? সাইন থিটা দিলাম আমরা, সাইন থিটা প্লাসের প্লাস, কিউর মানটা কত আছে? কস থিটা। আমরা এখানে কিউ সমান কস থিটা লিখে দিলাম, √2 এর √2। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবার একটু বলছি, ফির জায়গা ফির মান, প্লাসের প্লাস, কিউর জায়গা কিউর মান, সমানের সমান, √2 এর √2। সবাই আশা করি বুঝতে পেরেছো। এখন সাইন থিটা রাখি দিলাম, √2 এর √2 যা প্লাস, এসে আসলে কি হবে? মাইনাস। দেখো আমাদের এখানে সমাধান করা পদ্ধতি, অর্থাৎ থিটা মান বার করতে হয়। কেউ এইভাবে বর্গ করে, কেউ এটাকে এসে নিয়ে বর্গ করে। যেইভাবে করলে তোমার কাছে অঙ্কটা সহজ মনে হবে তুমি ঠিক সেইভাবে করবা। একজন এক এক পদ্ধতি করতে পারে, এটা মিনিমাম 5-6 প্রকার পদ্ধতিতে এটা সমাধান করা যায়। আমি এই পদ্ধতি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এই পদ্ধতি তোমাদের কাছে একটু সহজ হবে এই জন্য। এখন দেখো, বা আমরা যেহেতু এখানে রুট আছে, আমরা উভয় পক্ষের বড় করব। তাহলে বড় করলে কি হয়? সাইন থিটা এটার উপর স্কয়ার সমানের সমান √2 মাইনাস কস থিটা এটার উপরও স্কয়ার হবে। আশা করি সবাই বুঝতে পারছো। পাশে তুমি লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করি, এই সাইডও বর্গ করছি, এই সাইডও বর্গ করছি। বা এটা যেভাবে সেইভাবে রাখি দিলাম, সাইন স্কয়ার থিটা রাখি দিলাম, সমানের সমান। আমরা একটা সূত্র জানি, a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। দেখো তাই, এটার বাংলাটা কি দাঁড়ালো? প্রথম পদ a, প্রথম পদের উপর স্কয়ার,
আমাদের প্রথম পদ কত √2, আমরা √2 উপর স্কয়ার দিয়ে দিলাম মাইনাস সূত্রের মাইনাস সূত্রের 2 দিলাম সূত্রের 2 এ বি, এ হচ্ছে প্রথম পদ, বি হচ্ছে দ্বিতীয় পদ। আমাদের প্রথম পদ √2 লিখলাম প্রথম পদ, বি হচ্ছে এখানে বি আছে, বি কোন পদ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ আমাদের কত cos θ প্লাসের প্লাস বি স্কয়ার মানে দ্বিতীয় পদের উপর স্কয়ার, দ্বিতীয় পদ হচ্ছে cos এর উপর স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবার একটু বলি, এ স্কয়ার মাইনাস সূত্রের 2 এ বি লিখছি এ বি প্লাস বি স্কয়ার মানে দ্বিতীয় পদের উপর স্কয়ার। এখন দেখো বা sin স্কয়ার থিটার বাংলায় আমরা আগেও বলছিলাম sin স্কয়ার থিটার বাংলায় কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। কারে বাংলাছি sin স্কয়ার থিটারে বাংলাছি, sin স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, রুট আর স্কয়ার চলে যায় কি থাকে 2 মাইনাসের মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। সবাই একটু এদিকে তাকা চাই, এই রুট আর স্কয়ারে কাটা যায় কি থাকে 2 থাকে, 2 লিখলাম, আর এটা যেভাবে আছে হুবহুব এভাবে লিখে দিছি। এখন তাকাও বা 1 এর 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ এ প্লাস সমান এসে আসলে কি হবে মাইনাস, এটা মাইনাস সমান এসে আসলে কি হবে প্লাস cos থিটা ইজ এ প্লাস সমান চিহ্নের এসে চলে আসছে মাইনাস cos স্কয়ার থিটা সমান 0 আমি আবার একটু বলছি, এটা যেভাবে আছে এভাবে রাখি দিলাম, এটা প্লাস যখন সমানের এসে চলে যাবে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, এটা মাইনাস আছে সমানের এসে চলে এসে প্লাস, এটা প্লাস আছে সমান চিহ্নের এসে চলে এসে মাইনাস, এই সমানের সমান বসাই দিলাম। এসে কি আর কিছু আছে, কিছু না থাকলে 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। বা আগে স্কয়ার ব্র্যাকেট লিখে লাই, এখানে মাইনাস cos স্কয়ার থিটা, এখানেও তো মাইনাস cos স্কয়ার থিটা, একের অধিক বিয়োগ চিহ্ন থাকলে একটা চিহ্ন বসবে, সংখ্যাগুলো কি হবে যোগ 2 cos স্কয়ার থিটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্লাস 2 cos থিটা, এখানে +1 এখানে -2, 2 টাকা থেকে 1 টাকা বিয়োগ করলে 1, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সে চিহ্ন বসে যাবে, লিখলাম -1 সমান 0। আমি আবার একটু বুঝে বলি, cos স্কয়ার যোগ করলে -2 cos স্কয়ার, এটা যেভাবে আছে সেভাবে বসে দিচ্ছি, +1 এখানে আছে -2 থেকে +1 বাদ কি থাকে 1, বড় সংখ্যা 2 এর আগে মাইনাস চিহ্ন আছে এজন্য এখানে মাইনাস চিহ্ন বসে দিচ্ছি, সমানের সমান দিয়ে দিছি 0 আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আগের ভিডিওতে একটা কথা বলছিলাম, সমীকরণের অঙ্কে প্রথম পদে মাইনাস চিহ্ন থাকলে তা কমন নিতে হয় অথবা -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হয়। তাহলে এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাস চিহ্ন কমন নিব না, ডাইরেক্ট -1 দ্বারা গুণ করে দিব, 2 cos স্কয়ার থিটা, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ আমি এখানে যদি -1 দ্বারা গুণ করে দিই, এখানে যদি -1 দ্বারা গুণ করে দিই, এখানে যদি আমরা -1 দ্বারা গুণ করে দিই, কি ঘটনা ঘটে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2 cos স্কয়ারের cos স্কয়ার, এ মাইনাসে এ প্লাসে মাইনাস 2 বসে গেছে, cos থিটার cos থিটা, এ মাইনাসে প্লাস 1 এর 1 সমান কত 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আসো আমরা এই লাইনগুলোকে কি লিখতে পারি। এখন দেখো স্যার, বা একটা জিনিস মাথায় রাখো, এখানে √2 আছে আমাদের, আমরা যদি এই সূত্র দিকে আবার একটু মিলাতে যাই, a - b হোল স্কয়ারের সূত্র দিয়ে একটু মিলো, কি লেখা যায় a স্কয়ার -2ab + b স্কয়ার। দেখো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি √2 cos থিটা হোল স্কয়ার। এখন কেউ যদি বলে কিভাবে এর √2 উপর স্কয়ার আছে না, আমরা √2 উপর স্কয়ার মানে কি আর cos এর উপর স্কয়ার, এই কথার অর্থ তো এটা
√2 এর উপরে স্কয়ার আছে, কসের উপরে স্কয়ার আছে। এখন দেখো সাই √2 এর উপরে স্কয়ার মানে কি? √2 এর উপরে স্কয়ার মানে √2 স্কয়ারে কাটা যায় 2 এর 2, কস স্কয়ারের কস স্কয়ার বসে গেছে। সবাই কি লাইনটা বুঝতে পেরেছো? মাইনাসের মাইনাস, এটা ধরবো আমরা a, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2 a মানে কত? √2 cos থিটার cos থিটা, এটা ব্যাখ্যান দিচ্ছি আমরা কত? a ইন্টু b, না b মানে 1 প্লাস b স্কয়ার সমান সমানের সমান a শূন্যের a শূন্য। আশা করি সব বুঝতে পেরেছ। a স্কয়ার মাইনাস সূত্রের 2 a মানে প্রথম পদ, b মানে 1 প্লাস b স্কয়ার সমান 0 0 বসে গেছে। এখন দেখো সাই এটা মানে কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার না? a মাইনাস b, এই সূত্র দিয়ে দেখো a মাইনাস b হোল স্কয়ার, b মানে কত কেন? 1, সূত্রের হোল স্কয়ার সমানের সমান 0 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো এরপরের অংশটার দিকে তাকাও। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তো জানি বর্গ সহগ কি করতে হয়? রুট করতে হয়। আমরা উভয় পক্ষে রুট করলাম, √2 cos থিটা মাইনাস 1 এত হোল স্কয়ার সমান রুট। আমি আবারও বলছি বর্গ সরাইতে হবে, কি করতে হবে? তাহলে রুট রুট উভয় পক্ষে করতে হয়। আরেকটা জিনিস জানো, রুটের স্তরে কাটা যায়, তাহলে আমরা কি লিখতে? √2 cos থিটা লিখলাম, -1 এর -1 লিখলাম, শূন্যের রুট করলে কি হয়? 0। কার প্রশ্ন নয় আশা করি? √2 cos থিটা মাইনাস এসে আসলে কি হবে? প্লাস। এবার গুণ হয়ে থাকলে কোথায় যা? নিচে যা। cos থিটা 1 এর 1 এর √2 কোথায় যাবে? নিচে যাবে। বা cos থিটা cos কত ডিগ্রি মান? cos 45 ডিগ্রি মান 1/√2, কসে কসে চলে যায়, সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছো আমাদের প্রমাণিত। দেখা যায় থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখলে খুব সহজে হয়ে যাবে সবাই। এবার আসো আমরা পরের অঙ্কটার দিকে যাচ্ছি। আমরা সর্বশেষ গ নাম্বার অঙ্ক। গ নাম্বার অঙ্ক দিকে তাকাও। গ এখন দিয়ে আমরা শুরু করি। এখন 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4, বা 7 এর 7 এ পির মানটা কত? সাইন লিখলাম আমরা, সাইন স্কয়ারের স্কয়ার থিটা থিটা বসে গেছে, প্লাসের প্লাস 3 এর 3 এ কিউর মানটা কত আছে আমাদের? কিউর মান cos, আমরা cos স্কয়ার লিখলাম সমান 4 এর 4। তুমি এখানে যে কোনো একটা মানকে তুমি রাখতে পারো, হয় সাইন রাখবে নয় cos রাখবে। প্রত্যেকটা অঙ্কতে একটা চলক রাখবে, হয় সাইন নয় cos। এখন দেখো বা 7 রাখলাম, সাইন স্কয়ার থিটা রাখি দিলাম, মানে এটা যেভাবে আছে এভাবে রাখি দিছি, প্লাসের প্লাস 3 এর 3 cos স্কয়ার থিটার সূত্র কি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমানের সমান 4 এর 4। এই লাইনটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা যেমন আছে আমরা রাখি দিছি, প্লাসের প্লাস দিলাম, 3 এর 3 দিলাম, cos স্কয়ার থিটার সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমানের সমান 4 এর 4। বা আমরা কি লিখতে পারি? 7 সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস এই 3 দিয়ে কারে গুণ? একেরে 3 একে কত? 3 মাইনাসের মাইনাস এই 3 দিয়ে কারে গুণ? সাইনের গুণ, তাহলে 3 সাইন স্কয়ার থিটা সমানের সমান 4 এর 4। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে? 3 দ্বারা প্রথম একের গুণ, 3 একে 3 প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে সাইন স্কয়ারের গুণ, 3 সাইন স্কয়ার থিটা সমানের সমান 4 এর 4। কারো প্রশ্ন নাই? এখন দেখো বা এখানে সাইন আছে 7টা, এখানে আছে কয়টা? 3টা, 7টা থেকে 3টা বাদ দিয়ে দাও, কয়টা থেকে? 4 সাইন স্কয়ার থিটা সমানের সমান 4 এর 4 বসে গেছে, ইদার প্লাস এসে আসলে কি হবে? মাইনাস, অর্থাৎ প্লাস চিহ্ন সমান চিহ্নের এ সাইডে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখন দেখো বা 4 সাইন স্কয়ার থিটা, সাইড থেকে 3 বিয়োগ করে দাও 1,
আশা করি বুঝতে পেরেছো যে এমনি আছে এমনি বসাই দিলাম, সাইড থেকে 3 বিয়োগ করলে 1, বা গুণাকে থাকলে নিচে যায় সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা 1/4 লিখতে পারি। আবারও তো স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কি করতে হবে? রুট করতে হবে। তাহলে এই সাইডেও একটা রুট করব, এই সাইডেও একটা রুট করব। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। এখন রুটের স্কোয়ার চলে যায় না, কি থাকে? সাইন থিটা। এটা রুট করলে কি হয়? 1 রুট মানে 1, 4 রুট মানে কত? 2। সবাইকে বুঝতে পারছো? 1 উপর রুট মানে 1, 4 উপর তো রুট আছে, 4 রুট মানে 2। এখন বলো সাইন কত ডিগ্রি মান? সাইন থিটা গুলো সাইন 30 ডিগ্রি মান। লিখলাম সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি। সাইনে সাইনে গন, থিটা গুলো কত আসে? 30 ডিগ্রি। আশা করি এই লাইন নিয়ে কারো প্রশ্ন নাই, সব বুঝতে পেরেছ। এখন লেফট সাইড লিখি। লেফট সাইড কি আছে আমাদের এখানে? লেফট সাইডে লেখা আছে tan থিটা। দেখো লেফট সাইডে কি আছে? tan থিটা। লিখলাম tan থিটা, ট্যানের ট্যান বসাই দিলাম। থিটার মানটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মানে কত? 1/√3। এখানে লিখেছি 1/√3 সবার রাইট সাইড। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।